কি অবস্থা আপনাদের? আছেনই ভালো? আজকে কিন্তু চুল কাটানোর জন্য যাচ্ছি বাজারে। তো বাজারে যাওয়ার জন্য অবশেষে উঠে পড়লাম মিনি বাইকে। আর আমি কিন্তু যাচ্ছি আমাদের সেই ঐতিহ্যবাহী দেওরা বাজারে। আসলে দেওরা বাজারে কিন্তু খুব সুন্দর চুল কাটানো যায়, এই জন্য কিন্তু ওখানেই চলে যাই আমি প্রতিবার। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অতঃপর আমি কিন্তু চলে আসলাম সেই ঐতিহ্যবাহী দেওরা বাজারে, আর সেই সেলুনের দোকানে এসে পড়লাম, দেখতে পাচ্ছেন। অতঃপর আমি কিন্তু চুল কাটানোর জন্য বসে পড়লাম সেলুনে। তো দেখতে পাচ্ছেন আমার চুল কিন্তু কাটা আরম্ভ করে দিয়েছে। আর চুল কাটতেছে আমার এক বড় ভাই রাকিব ভাই। সে কিন্তু খুব সুন্দর চুল কাটতে পারে, সে কিন্তু অনেক বছর ধরে এই কাজ করতেছে, সে ভালো অভিজ্ঞ। আর আপনি যেই ডিজাইনেই চুল কাটতে চান সে কিন্তু সেই ডিজাইনেই আপনাকে চুল কেটে দিতে পারবে। সে কিন্তু এই কাজে খুবই অভিজ্ঞ। আর সে আমার কিভাবে চুল কেটে দিল সেই ক্লিপটা কিন্তু অবশেষে লাস্টই থাকবে, অবশ্যই দেখে নেবেন। অতঃপর বসে গেলাম শেভিং এ। আর দেখতে পাচ্ছেন ছোট ভাই কিন্তু শেভ করে দিচ্ছে। আসলে ছোট ভাই কিন্তু এখানে নতুন, সে কিন্তু কাজ শেখার জন্য এসেছে কয়েকদিন যাবত। আর আপনারা কি জানেন ইতালিতে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে এই কাজের কতটা মূল্য? এই কাজটা যদি আপনি শিখে যেতে পারেন আপনার প্রথম অবস্থায় বেতন হবে 1.5 লাখ টাকা, এটা কিন্তু একদম শিওর থাকতে পারেন। তো আপনাদের যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে এই কাজটা অবশ্যই আপনারা শিখে যাবেন, আপনাদেরই লাভ। অতঃপর আমার কিন্তু চুল কাটা শেষ। চুল কাটা শেষে বাইরে বের হয়ে দেখি একটা দোকানের বিকাশ চক্র, বিকাশের কোড হাতিয়ে নিয়ে 10,000 টাকার মতো হাতিয়ে নিয়েছে। আর আপনারা কিন্তু সচেতন থাকবেন সবসময়, এইগুলো কিন্তু বর্তমানে খুবই বেড়ে গেছে। আপনারা অবশ্য খুবই সচেতন থাকবেন। দেখতে পাচ্ছেন ভাইয়ের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, বিকাশের কর্মকর্তারা কখনোই আপনার কোডটা যাচাই করবে না, কখনোই কোডটা নিবে না। তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন। মূলত এই ভাইটাকে কিন্তু বিকাশের কর্মকর্তা সেজেই কোডটা নিয়ে গিয়েছে, আর এটা কিন্তু সে বুঝতেও পারেনি। আর এই জন্য আপনারা সবাই সচেতন থাকবেন, অন্যকে সচেতন করবেন। বিকাশ কর্তৃপক্ষ কখনোই আপনার কোড চাইবে না, এটা আপনার জানা উচিত এবং সবাইকে জানানো উচিত। এটা কিন্তু সবসময় আপনার মাথায় রাখতেই হবে, আর না হলে এরকম ক্ষতি আপনারও হতে পারে। তাই আপনারা অবশ্যই সচেতন থাকুন। অতঃপর বিকেলের দিকে কিন্তু চলে আসলাম আমি ভাঙাতে। দেখতে পাচ্ছেন ভাঙা শহরটা কিন্তু খুবই সুন্দর এখন। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চুল কাটানো শেষে আমি কিন্তু বলেছিলাম একটা ক্লিপ দেবো, তো দেখতেই পাচ্ছেন। তো আসলে আমার চুল কাটানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।